আমাদের এই প্রজন্মের জন্য আমরাই হলাম ভুল সিদ্ধান্ত, আমাদের প্রজন্মের জন্য আমরাই হলাম ভুল পথ প্রদর্শক। কারণ আমাদের কারণে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে, আর পরবর্তী সময়ে বৃদ্ধা বয়সে এই প্রজন্মের হাতে মার খেতে হচ্ছে। যে বাড়ি থেকে শুরু করছিলেন আর বাড়ি পর্যন্ত পৌঁছায়ছেন, কারোর সাথে ঝামেলা করেননি, কারোর সাথে মারামারি করেননি, উষ্টাস করেননি, মসজিদে আসছেন নিজের আমলকে বদলানোর জন্য, নিজের গুনাহকে মাফ করার জন্য। তাহলে রব্বুল আলামিন আপনার আমল নামায় 1 বছরের নফল নামাজ আর সিয়াম করলে যেই সওয়াব হয়, ওই সিয়াম সওয়াব দিয়ে রব্বুল আলামিন বাড়ি পৌঁছায় দিবেন। প্রহরে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে তার উট কোরবানির যে কয়জনে আসবে সেই কয়জনের আমল নামায় উট কোরবানির সওয়াব দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় প্রহরে যদি কোনো ব্যক্তি আসে, একটা গরু কুরবানি সওয়াব করলে, গরু কুরবানি দিলে যে সওয়াব হয় তার আমল নামায় ওই সওয়াব হবে। এরপরে তৃতীয় প্রহরে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির ভেড়া কোরবানি অর্থাৎ ছাগল কোরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যে আসবে চতুর্থ প্রহরে সেই ব্যক্তিকে মুরগি কোরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যে আসবে শেষ প্রহরে, সেই পঞ্চম প্রহর হলো শেষ প্রহর। এই শেষ প্রহর মানে জুমার নামাজের একটু আগে, এই শেষ প্রহরে যদি কেউ আসে, তাহলে একটা ডিম কোরবানির সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সাদাকা ইয়া রাব্বানা। وقال رسول الله صلى الله عليه وسلم خير اليوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق العدم وفيه دخول الجنة وفيه أخرج منها روضات المسلمين. وقال شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মনোনীত করে দেশে দেশে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল জুম্মার নামাজের বিষয়, জুম্মার দিনের সুন্নাহ, জুম্মার দিনের গুরুত্ব, ফজিলত, জুম্মার আগে এবং পরের সুন্নাহ নামাজগুলো। আল্লাহ চাহে তো আজকের কিছু কথা বলা, শোনা এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আগের দিন জেনেছি জুম্মার দিনের কিছু সুন্নাহ, করণীয় বর্জনীয় কিছু কাজ। তো এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে এই দিনে, জুম্মার এই দিনের বিষয়, জুম্মার দিনে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্তি পায়। জুম্মার দিনে আরেকটা নিয়ামত যেটা পাওয়া যায় সেটা হলো জুম্মার দিনেই সর্বপ্রথম পৃথিবীর বুকে রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আমরা বৃষ্টি, এটা কিন্তু রহমতের জিনিস। এটা কি জিনিস? রহমতের জিনিস। বৃষ্টিটা রহমতের জিনিস। শোনেন, পৃথিবীতে যখন অন্যায় অনাচার বেড়ে যায়, যখন পাপাচারে বৃদ্ধি হয়ে যায়, তখন রব্বুল আলামিন এই পানির মাধ্যমে পৃথিবীটাকে ধুয়ে পরিষ্কার করে দেন। এর পরজন্মে যারা আছে তারা একেবারে ইমানদারের দিকে ধাপিত হয়। বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামও কিন্তু এই প্লাবনের মাধ্যমে দুনিয়াটা, মানে দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে। প্লাবনের মাধ্যমে তৎকালীন সময়ে কুসংস্কার, তৎকালীন সময়ে কাফের, জালেম, নাস্তিক, মুরতাদ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বিদায় করেছিল বৃষ্টির মাধ্যমে, বন্যার মাধ্যমে। এই জন্য পানিটা আসমানের পানি, রব্বুল আলামিন বলছেন আসমানের পানিটা হলো তোমাদের জন্য রহমত স্বরূপ। কিন্তু আমাদের তো এখন জমির ধান, ক্ষেতের ফসল সবকিছু বুড়ে যাচ্ছে, এটা রহমত কি? 2000 সালের বন্যায় কিন্তু দেখেন, 2000 সালের বন্যায় কিন্তু একই অবস্থা। কি হয়েছিল না?
দেখবেন, এবার খেয়াল করে দেখেন, যেখানে অন্যায় অনাচার জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে তার পরপরই রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে পরিষ্কার করে দিয়েছে। মিল করেন বাস্তবতার সাথে, আপনাদের যে কয়দিন হায়াত পেয়েছেন এই হায়াতের সাথে, তাফসিরের সাথে মিল করবেন। প্রেক্ষাপট অনুযায়ী দেখা যাবে এইটাই মিল আসবে যে রব্বুল আলামিন বৃষ্টির পরে যেই মরশুম, বৃষ্টির পরে যেই সময়টা আসবে, এটা রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে যেদিন বৃষ্টি আসতেন, বৃষ্টি পড়তো আকাশ থেকে, আমরা তো এখন বলি যে বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসে, আসলে আসে এই জন্য আসে যে আমাদের সেই বিশ্বাস আস্থা নাই। কিভাবে নাই? বৃষ্টির পানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তিনি ভিজতেন, কারণ বৃষ্টির পানি হলো বরকতময়। বৃষ্টির পানি কি বরকতময়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করি এটা হলো তোমাদের জন্য রহমত, এটা হলো তোমাদের জন্য বরকত। এই জন্য বৃষ্টির পানিতে কিন্তু 100% নিরাপদ, স্বাস্থ্যের জন্য উপকারী। আমরা কিন্তু খাই না, কিন্তু যখন পৃথিবীতে পড়ে, পড়ার পরে যে পাত্রে পড়ে, এই পাত্রের কারণে বৃষ্টির পানিটা নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানিতে দেখবেন ভাত রাঁধলে চকচক করে, কি চকচক করে না মুরব্বীরা? অবশ্যই চকচক করে। তার মানে বৃষ্টির পানিতে কোন রকম আয়রন, কোন রকম বিষক্রিয়া কিছু নাই। যখন আমরা প্রথমে ভিজি, এই ভিজার ক্ষেত্রে আমাদের মনের দুর্বলতা এসে যায়, দেখবেন রোগ বসে যায়, ভয় তখনই চাপে যখন, মানে ভয়, ভূতের ভয় যাই হোক, এই ভয়গুলো তখনই চাপে যখন আপনার মন দুর্বল হয়ে যায়। এই মন যখনই দুর্বল হয়ে যাবে তখনই বিভিন্ন রকমের জেনের দৃষ্টি হোক, বিভিন্ন রকমের আমরা যেগুলা বলি সমাজে যেগুলো চলে, এইগুলা চেপে ধরে। রোগ বালাই তখনই হবে যখন মন দুর্বল হয়ে যাবে। জীবনী শক্তি যখনই দুর্বল হয়ে যাবে তখন রোগ বালাই চাপ দেবে। যতক্ষণ পর্যন্ত জীবনী শক্তিগুলো কাজ করতে থাকবে স্ট্রং, আর আপনার মনে সাহস থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রোগ বালাই আপনার আসবে। এই জন্য আমরা বৃষ্টিতে ভিজি বটে, কিন্তু বৃষ্টিতে ভিজার আগে ভিজিস না, জ্বর আসবে। ভিজলে কি ক্ষতি হয়? ভিজলে কি কিছু তো হয়? এই মন দুর্বল হয়ে যাওয়ার পরপরই আমাদের এইগুলো হয়। এই জন্য বৃষ্টির পানি, অতিরিক্ত বৃষ্টি আমাদের এই বাংলাদেশে এখন যে বর্তমান অবস্থা, বিশেষ করে আমাদের যশোর এলাকা, এই যশোর এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণ বা এই বৃষ্টিতে যে প্লাবন, এটাও মনে করতে হবে আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। এটার জন্য শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। যে ক্ষতি হচ্ছে তারপরেও শুকরিয়া, হ্যাঁ ক্ষতি হচ্ছে তারপরেও শুকরিয়া আদায় করতে হবে। কারণ আমাদের থেকেও এমনও এলাকা আছে, নদী এলাকা, সমুদ্রের নিচ এলাকা, যেটা সেখানে কিন্তু আরো বেশি ক্ষয়ক্ষতি হয়। সেই দিনে রব্বুল আলামিন পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন কিন্তু জুমার দিনে। এই দিনে যদি কেউ মারা যায় তাহলে এই মৃত্যুটা, যদি সে ইমানের উপরে অটল থাকতে পারে, খেয়াল করবেন, ইমানের উপরে যদি অটল থাকতে পারে, এখন যদি একটা হিন্দু মারা যায়, সে কি বেহেশতে যাবে নাকি? সে শহীদ হবে? শহীদ হবে না। তার মানে হিন্দুর কয়েকটা কারণের কারণে, এক কথায় শিরকি করার কারণে, আল্লাহর সাথে শিরকি করার কারণে সে কিন্তু হিন্দু। ইমান না আনার কারণে আর শিরকি করার কারণে। এখন আমার মুসলমান হয়েও আমাদের অনেকের ইমান নাই। মুসলমান হয়ে ইমান ভঙ্গের কয়েকটা কারণ আছে। এই ইমান ভঙ্গের কারণের ভিতরে যদি আমরা পড়ি, আমরা যদি আলোচনা করি, তাহলে সেখানে ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর ভিতরে আমরা অধিকাংশ মানুষগুলো জড়িত আছে। এই জন্য এই দিনে যদি ইমানদার মুমিন ব্যক্তি মারা যায় তাহলে শহীদি মৃত্যুবরণ বলে ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার রাত্রে, জুম্মার দিনে কেউ যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি, তবে ইমানের সাথে থাকতে হবে, ইহসানের সাথে থাকতে হবে।
সম্মানিত উপস্থিতি, আমরা বিগত দিনে আলোচনা আসছিলাম যে ঘাড়ের উপর দিয়ে আসা যাবে, ঘাড়ের উপর দিয়ে আসা যাবে না। যে ব্যক্তি যেখানেই বসে থাকবে ওই ব্যক্তি ওখানেই বসবে। তবে প্রথমে যারা বসবে এদের উচিত হবে প্রথম থেকে কাতার সারিবদ্ধ করে বসা। নাহলে কাতারের ভিতরে যদি আপনি ফাঁকা রাখেন আর আপনি প্রথমে আসছেন বসছেন শেষে, এই ক্ষেত্রে করণীয় বর্জনীয় হলো আপনার কারণে যদি ওই মানুষগুলোর ক্ষতি হয়, গুনাহ কিন্তু আপনার। যেহেতু আমি সামনে ফাঁকা রাখছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যখন জুমার দিনে আসবে অথবা কোনো ওয়াক্তের নামাজে মসজিদে আসবে, তার প্রথম করণীয় হলো ইমাম সোজাসুজি সামনে বসবে। তারপরে যে আসবে ডান হাতে, তারপরে যে আসবে বাম হাতে, তারপরে যে আসবে ডান হাতে, তারপরে যে আসবে বাম হাতে। প্রথম কাতার শেষ, দ্বিতীয় কাতার মাঝখান থেকে শুরু। আমরা তো আসি আগে কোনায়, আগে এই পাশ, আগে ওই সাইড, এইগুলা মেনটেন করি। হ্যাঁ, আপনি সুন্নত নামাজ পড়েন, যেগুলো সুন্নাহ আছে, সুন্নাহ নামাজ গুলো নফল, সুন্নাহ নামাজ আদায় করার পরে আপনার দায়িত্ব যেখানে আসবে সেখানে আপনি বসে যেতে হবে। সুতরাং আপনার ইচ্ছা মতন এখানে বসা যাবে। এই দিনে আজানের অপেক্ষা না করে দ্রুত মসজিদে আসতে হবে। আমরা তো আজান না দিলে আসি না। আজানের অপেক্ষা না করে মসজিদে দ্রুত আসতে হবে। মালিক ইবনে মুয়াত্তার ভিতরে আপনার 292 নম্বর হাদিসের বর্ণনা এটা আছে। এবং অন্য একটা হাসান হাদিস আমি গেল দিয়ে বলছিলাম, যে ব্যক্তি জুমার নামাজের আগে, আজানেরও আগে এসে আসবে এই লক্ষ্য নিয়ে যে আমি কিছু জ্ঞান অর্জন করব এবং জ্ঞান শ্রবণ করব, মানার আমল করে নিয়ে আসব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কাপড়, চুল খেয়াল করেন। এবার জুমার দিনে আসলাম, সবই ভালো, কেন যে আমি এই যে সালাম পর্যন্ত এর ভিতরে আপনাদের একটা ত্রুটি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এই জিনিসটা এখন উঠে গেছে। যে খুতবার পরপরই অথবা প্রথম থেকে নিয়ে সালাম পর্যন্ত এর ভিতরে কোনো বেচা কিনা কোন রকম ত্রুটি করা যাবে না। পরের হাদিসে আমরা দেখব জুমার দিনে চুল নখ নিয়ে এভাবে আঁচড়া আঁচড়ি, গায়ে হাঁচড়া হাঁচড়ি এগুলো বেশি করা যাবে না আপনার প্রয়োজন মত ছাড়া। প্রতি জুমার দিনে চুল নখ, শরীরে অবাঞ্ছিত যে লোমগুলো আছে, বিশেষ করে চুল তো আমরা কাটি 40-41 দিনের ভিতরে কাটলে আপনার ইনশাআল্লাহ হয়ে যাবে। চুলের বিষয় না, গোবের বিষয়, নখের বিষয়, নখ সপ্তাহে সপ্তাহে কাটা, এটা সুন্নাহ। প্রতি জুম্মার দিনে কাটতে হয়। এই নখ কাটার ভিতরে একটা তারতিব আছে। প্রথমে আমরা তো নখ কাটি, প্রথমে ডান হাতটা উঁচু করব, ডান হাতে শাহাদত আঙ্গুল, তারপরে এভাবে কাটতে কাটতে এক কথায় মোনাজাত এভাবে ধরে এই আঙ্গুলটা বাদ দিয়ে, বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে, খেয়াল করেন, বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে এই আঙ্গুল থেকে শুরু করব, এখান থেকে যাবে, এই আঙ্গুলে এসে শেষ হবে। পরবর্তীতে বৃদ্ধাঙ্গুলটা শেষ করার পরে এরপরে সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুল। বুঝতে পেরেছেন? আবারও দেখেন, ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে শুরু করব, এই যে এখান থেকে নিয়ে আস্তে আস্তে বাম হাত শেষ করার পরে ডান হাতের বৃদ্ধাঙ্গুল শেষ হবে সর্বশেষ। এরপরে জুম্মার আগে পরে যে সুন্নাহ নামাজগুলো আমি বলেছিলাম হাদিসের রেফারেন্স সহ, কিন্তু দুঃখের বিষয় একটা আহলে হাদিস ভাই যদি 2 রাকাত নামাজ কম পড়ে বা সিস্টেম একটু পরিবর্তন করে, তারে মসজিদ থেকে বের করে দিই। কিন্তু আমাদের ভিতরে আপনার কোন হাদিসে পাইলেন যে জুম্মার 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ বাদ দিয়ে আপনার বাড়ি যাওয়ার হাদিস কোথায় পেলেন? আপনি তো মানছেন, ঠিক আছে, লেগে আছেন যে ওদের থেকে মসজিদ থেকে তাড়াতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু এই হাদিস কোথায় পেলেন যে পড়াই লাগবে না জুম্মার পরে সুন্নাহ নামাজ? ইচ্ছা মতন আসছেন, ইচ্ছা মতন যাচ্ছেন, এটা কোথায় পেয়েছেন? একেবারে দোষ তো সেই ভাইদের দিলে হবে না, দোষ তো আমাদেরও আছে।
একটু ভিন্ন পেলেই যদি তাদের আমরা দোষ ধরি, আমাদের উদারতা না দেখায়, তাহলে আমরা মুমিনের খাতায় পড়ি কিভাবে? উদারতার ভিতরে একটু ভিন্নতা তো আমরাই দেখাচ্ছি বেশি, কিন্তু আমরাই তো আবার তাদের সুই ফোটাচ্ছি বেশি। এই জন্য সুন্নাহর ভিতরে দুই রকম তিন রকম থাকতে পারে, সুন্নাহর ভিতরে দুই রকম তিন রকম থাকতে পারে। প্রতিটা বিষয়ের উপরে ভালোবাসা রাখতে হবে। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ 6 রকম করেছেন, একটা কাজ 2 রকম করেছেন, একটা কাজ 3 রকম করেছেন। যদি প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের হাদিস উভয় যদি ভিন্ন ভিন্ন পাওয়া যায়, আপনি যেটা মানবেন সেটা মানবেন, আর পরবর্তী যে হাদিসগুলো অন্য মানুষরা মানবে সেইগুলোকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। যদি সম্মান না করেন, তাহলে কোন হাদিসকে, কোন সহিহ হাদিসকে মুফাসসিরগণ বলেছেন কোরআনের আয়াত, আর কোন সহিহ হাদিস হাসান পর্যায়ের হাদিসকে যদি কেউ অস্বীকার করে এবং এইটা নিয়ে টিটকিরি কাটে, এইটা নিয়ে কটু কথা বলে, সে যেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কটু কথা বললো। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোন সহিহ হাদিস, কোন হাসান হাদিস, এটাকে অস্বীকার করার কোনো এখতিয়ার নাই। বিশেষ করে সহিহ হাদিস, হাসান হাদিসকে কেউ যদি অস্বীকার করে যায়, তাহলে মুফাসসিরগণ বলেছেন ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ কথাটা স্পষ্ট রাসূলের। স্পষ্ট কি কার? রাসূলের। এই জন্য অস্বীকার করা যাবে না। ভিন্ন মত থাকতে পারে, হাদিসে ভিন্ন ভিন্ন আছে, ভিন্ন ভিন্ন আমরা মানবো, এটা হলো ইসলামের সৌন্দর্য। আমাদের মানে আমাদের বেলায় যখন আমরা মানছি না, তখন আমাদের বেলায় আমরা কথা বলছি না, কিন্তু অন্য আরেকজন একটু মানছে, তারে আবার টাইট দিচ্ছে। এই জন্য জুম্মার নামাজের পরে সুন্নাহ নামাজ ব্যতীত কেউ মসজিদ থেকে বের হতে পারবে না। কারণ এই যদি আমরা বড় মানুষেরা আজকের বেরোই, এখান থেকে যখন চলে যাচ্ছি মসজিদ থেকে, তখন আমাদের পাশ আমাদের সন্তানরা যাচ্ছে। আজ থেকে 10 বছর 20 বছর পরে আমাদের সন্তানরাও এইভাবে যাওয়া শুরু করবে, পরবর্তী প্রজন্ম তারাও যাওয়া শুরু করবে। তারা মনে করবে সুন্নাহ নামাজ বলে কিছু নাই। কি বলেন? কথা বলেন। এই জন্য জুমার পরে সুন্নাহ নামাজ কমপক্ষে হলেও মসজিদে 4 রাকাত পড়ে তারপর বেরোতে হবে। এটা শুধু জোরের জন্য বলছি না, এটা বলছি পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য। যেটা ফরজ এটা বলছি না। বাড়িতে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আছে, তার মানে উনি ওই সুন্নাহটা পালন করতেন। মসজিদে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পরে, আমি তো বলেছি হাদিস সহ নাম্বার সহ রিফারেন্স সহ বলেছি। তারপরেও কেন এটা হচ্ছে? কারণ হলো এটা যে আমরা মানার দিকে নয়, রাসূলের কথা, আল্লাহর কথা ভালো লাগে না, আপনার বলারও দরকার নেই। আসেন, জুমার দিনে দান সদকা বেশি করে করতে হয়। কি করতে হয়? জুমারে রাত মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত হয় আপনি মিষ্টি কথা বলে, ভালো কথা বলে, ভালো ব্যবহার করে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, যে কোনো সাইড দিয়ে একটু ভালো ব্যবহার, ভালো আশা, ভালো কিছু দান করতে হয়। এই দানের সব বেশি হয়। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, ওয়ানসাতু উমিরা ওয়ানসাতু গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতু, এই জুম্মা হতে পরবর্তী জুম্মা পর্যন্ত যদি এক মুমিন ব্যক্তি এই জুম্মায় নামাজ আদায় করে আর পরবর্তী জুম্মাতে আবারও আসে, সেই জুম্মাতে পড়ে যায়, নামাজ আদায় করে, তাহলে গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতু, এক জুম্মা থেকে অপর জুম্মায় আসা পর্যন্ত এর ভিতরে যত সগীরা গুনাহ করেছেন, এই সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো তওবা না করলে মাফ হয় না, এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আর সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে মাফ করে দিবেন। এই জন্য এক জুম্মা থেকে অপর জুম্মা, এক রমজান থেকে অপর রমজান, এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্ত পর্যন্ত সহি সুন্দর করে যদি আপনি নামাজ কালাম আদায় করতে পারেন আর সুন্নাহ মোতাবেক আপনি আসা যাওয়া করতে পারেন, তাহলে আপনার জীবনের আমলগুলো আমল দিয়েই
ভুল আমলগুলো, যেগুলো পাপের আমলগুলো, এগুলো মুছে দিবে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। আসুন দেখি, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এবং আরো 3 দিনের জন্য রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বাড়িয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। জুম্মা থেকে জুম্মা এই 7 দিনের গুনাহ তো মাফ করেই দিবে, আরো পরবর্তীতে 3 দিনের গুনাহ, সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ামান মাসসা আইসুল ফাকাদ লাগা, তবে এক শ্রেণীর মানুষকে দিবে না, সেটা হলো যে ব্যক্তি আসবে, আসার পরে নিজের হাত দিয়ে, নিজের কাপড় দিয়ে, নিজের বিষয় দিয়ে খেলা করবে, নাড়াচাড়া করবে, উষ্টাস করবে, এদেরকে রব্বুল আলামিন মাফ করবে না। এরা কোনো সওয়াবও পাবে না, এদেরকে রব্বুল আলামিন মাফ করবে না। এখন আপনি বলতে পারেন, তাহলে আমি তো জুম্মার নামাজে আসছি, আমার করণীয়, আপনার করণীয় হলো বাড়ি থেকে রওনা দিবেন, ইস্তেগফার পড়তে পড়তে মসজিদে আসবেন, মসজিদে আসার পরে আপনি সুন্নাহ নামাজ আদায় করে কাতারে বসে যাবেন। কাতারে বসে যাওয়ার পরে আপনার যতক্ষণ পর্যন্ত খুতবা চলে, এই খুতবা চলা পর্যন্ত এবং সালাম ফেরানোর পর্যন্ত খুতবা যতক্ষণ চলবে, এই চলাকালীন অবস্থায় এদিকে কাটি ওদিকে কাটি, বেশি নড়াচড়া, এদিক ওদিক তাকানো ফেরানো, এর সাথে কথা বলা ওর সাথে কথা বলা যাবে না। এই জন্য যাবে না হাইসু ফাকাদ লাগা, তার মানে আপনার আমল সবগুলো বরবাদ হয়ে যাবে। আপনি আসবেন, নামাজ আদায় করবেন, এরপরে জুম্মার নামাজ আদায় করার পরে কিছু নফল সুন্নাহ নামাজ আদায় করে বাড়িতে আবার চলে যাবেন, রব্বুল আলামিন 1 সপ্তাহের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। শুধু এইটাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালাতু সানাতুল উখরাজ উজরা সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রতি কদমে কদমে 1 বছরের নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, রব্বুল আলামিন আপনার ওই যে বাড়ি থেকে শুরু করছিলেন আর বাড়ি পর্যন্ত পৌঁছায়ছেন, কারোর সাথে ঝামেলা করেননি, কারোর সাথে মারামারি করেননি, উষ্টাস করেননি, মসজিদে আসছেন নিজের আমলকে বদলানোর জন্য, নিজের গুনাহকে মাফ করার জন্য, তাহলে রব্বুল আলামিন আপনার আমলনামায় 1 বছরের নফল নামাজ আর সিয়াম করলে যেই সওয়াব হয়, ওই সিয়াম সওয়াব দিয়ে রব্বুল আলামিন বাড়ি পৌঁছায় দিবেন। এখন বলতে পারেন, তাহলে আমরা কি করব? দায়িত্বশীল যারা আছে তারা কি করবে? এই দায়িত্বশীলের বিষয় যারা আছে, এই জন্য আমি নামাজের পরে বলে দিই, প্রয়োজনীয় মসজিদের স্বার্থে কথা বলা লাগে। কি বলেন? কথা বলা লাগে না? মসজিদের স্বার্থে প্রয়োজনীয় কথা বলা লাগে। এই প্রয়োজনীয় ব্যক্তিগুলো ছাড়া আর অতিরিক্ত কথা বলার এখতিয়ার কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একদম চুপ করে কথা বলে, আর যদি আরেকজন বলে এই তুই চুপ কর, এতটুকু বলার কারণে তার আমলগুলো বরবাদ হয়ে যায়। যতটুকু থাকবে ইশারার মাধ্যমে, যতটুকু থাকবে ভদ্রতার মাধ্যমে, যতটুকু থাকবে আমলের ইখলাসের সাথে, এই জন্য জুম্মার দিনের বরকত কিন্তু কম নয়। নফল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, আমরা একটা জিনিস জানি যে জুম্মার দিনে প্রথমে আসলেই, প্রথম কাতারে প্রথম স্থানে বসলেই রব্বুল আলামিন প্রথম প্রহরে উট কুরবানির সওয়াব দিয়ে দেবে, এটা আমরা জানি। এটা জানি তো সবাই বলেন? কিন্তু হাদিসটা এটা না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে, এটা না, বিষয়টা হলো এইভাবে, প্রথম প্রহরে আসতে হবে। প্রথম প্রহরে তার মানে 12টার আগে। এবারই তো শেষ। প্রথম প্রহরে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে তার উট কোরবানির যে কয়জনে আসবে, সেই কয়জনের আমলনামায় উট কোরবানির সওয়াব দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় প্রহরে যদি কোনো ব্যক্তি আসে, একটা গরু কুরবানি সওয়াব করলে, গরু কুরবানি দিলে যে সওয়াব হয়, তার আমলনামায় ওই সওয়াব হবে। এরপরে তৃতীয় প্রহরে যে ব্যক্তি আসবে, সেই ব্যক্তির ভেড়া কোরবানি অর্থাৎ ছাগল কোরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যে আসবে চতুর্থ প্রহরে, সেই ব্যক্তিকে মুরগি কোরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যে আসবে শেষ প্রহরে, সেই পঞ্চম প্রহর হলো শেষ প্রহর। এই শেষ প্রহর মানে জুম্মার নামাজের একটু আগে, এখন চলছে শেষ প্রহর। এই শেষ প্রহরে যদি কেউ আসে, তাহলে একটা ডিম কোরবানির সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এরপরে যদি আসে, তাহলে যোহরের নামাজ পড়তে হবে।
তার মানে জুমার পরে। জুমার পরে আসলে কি নামাজ পড়তে হবে? কি নামাজ? জোহরের নামাজ পড়তে হবে। গায়ে তেল সুগন্ধি আমরা ব্যবহার করেছি, হাদিসটা পাবেন বুখারী শরীফের 883 নম্বর হাদিস। একটু আগে যে হাদিসটা বলেছিলাম সুনানে ইবনে মাজার 1 নম্বর খণ্ডে 346 নম্বর হাদিস, অতি কদমে কদমে 1 বছরের নফল সিয়াম পালন করলে যে সওয়াব হবে রব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবে। এরপরে আছে আপনার গায়ে তেল ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, ইমামের দিকে মুখ করে বসা। হাদিসটা পাবেন তিরমিজি শরীফের 509 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মসজিদে আসবে আর জুমার খুতবা হবে তখন তোমরা ইমামের নিকটবর্তী বসো, আর ইমামের নিকটবর্তী যে যত বসতে পারবে তার সওয়াব তত বেশি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। মহিলারা যখন আগে, তৎকালীন সময়ে মহিলাদের বিষয় ছিল মহিলারা যত শেষে বসবে তত সওয়াব বেশি, কিন্তু পুরুষের বিষয়ে যখন প্রথমে যে যত বসবে, একেবারে প্রথমে কাতারে আসবে তার সওয়াব তত বেশি। কিন্তু দেখি আজান কখন দেয়, ইকামত যখন হবে তখন আমরা বাড়ি থেকে রওনা দেব। আমাদের এই প্রজন্মের জন্য আমরাই হলাম ভুল সিদ্ধান্ত, আমাদের প্রজন্মের জন্য আমরাই হলাম ভুল পথ প্রদর্শক, কারণ আমাদের কারণে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে, আর পরবর্তী সময়ে বৃদ্ধা বয়সে এই প্রজন্মের হাতে মার খেতে হচ্ছে। বেশি বেশি দুরূদ পাঠ করা, বিশেষ করে জুমার দিনে বেশি বেশি কি পাঠ করা? দুরূদ পাঠ করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার বেশি কিছু দরকার নেই, অন্তত এতটুকু পড়েন। ঘুম যদি আসে তাহলে জায়গা পরিবর্তন করা। আবু দাউদ শরীফের 1119 নম্বর হাদিস এটা। যখন আপনি জুম্মার দিনে জুম্মার আলোচনা শুনছেন, জুম্মার খুতবা শুনছেন, যখন আপনার ঘুম এসে গেছে তখন আপনি ওই স্থান পরিবর্তন করে আরেকটা জায়গায় সরে বসতে হবে, এটা হলো সুন্নাহ। জুম্মার দিনে আমরা অনেকেই এসে অসুস্থ যারা নয়, যারা অসুস্থ নয় সুস্থ মানুষ, জুম্মার দিনে এসে খেয়াল করেন এইভাবে 2 পা সামনে করে দিয়ে হাঁটুকে গেড়ে বসি, এভাবে বসা যাবে না, এভাবে বসাতে নিষেধ। 2 পা সামনে দিয়ে হাঁটু গেড়ে বসা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম জুমার এই আলোচনার বিষয়গুলো, জুমার এই ভদ্রতার বিষয়গুলো আমরা যখন আসি, বাড়ি থেকে রওনা দিয়ে যখন আসি, বলেছিলাম স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসতে, এটাও কিন্তু একটা সুন্নাহ। সুতরাং আমাদের করণীয় হলো সুন্নাহ মোতাবেক যদি আমরা পালন করি তাহলে সওয়াব হবে, পালন না করলে সওয়াব হবে হবে নাকি? এরপরে আমাদের চুপচাপ থাকতে হবে মেম্বারে বসা থেকে নিয়ে সালাম পর্যন্ত। কোন পর্যন্ত? মেম্বারে বসা থেকে নিয়ে কোন পর্যন্ত? সালাম পর্যন্ত। খেয়াল করবেন, আপনার প্রয়োজন নাই কথা বলার, আপনার হুট করে প্রয়োজন মানে কথা বলার দরকার নাই, একটু নিজের অহংকার বাড়ানোর জন্য, নিজের মর্যাদা বাড়ানোর জন্য, প্রয়োজন ছাড়া 2 খুতবার মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। আর এই যে মেম্বারে বসা থেকে নিয়ে সালাম পর্যন্ত, এর ভিতরে মনে মনে আপনার জন্য, নিজের জন্য দোয়া করবেন, কারণ এর ভিতরে দোয়া কবুল হয়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দোয়া করতে থাকবেন আপনার বাবার জন্য, মায়ের জন্য। বিশেষ করে যখন খুতবা পাঠ করা হয়, খুতবার ভিতরে আপনি আমিন বলবেন, কারণ ওই যে শেষে আল্লাহুম্মা আকসিনি লানা মিন খাশিয়াতিকা মা ইয়াহুলু বাইনা ওয়া বাইনা মা'সিকা মিন তাআতিকা, এই দোয়াটা যখন পড়ি, ওই দোয়ার ভিতরে যে কত বরকত রয়েছে আমরা কিন্তু জানি না, আমরা অর্থ বলি নাই, এই জন্য আর আপনারাও শোনেননি, এই জন্য আপনারা বুঝবেন না। এই জন্য আমি শেষে একটা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এটা শেষে আপনারা পড়বেন আমিন। দোয়ার ভিতরে মাঝে মধ্যে আপনারা পড়বেন আমিন, কারণ দোয়ার ভিতরে যে দোয়া, খুতবার ভিতরে যে দোয়াটা আছে, এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে রব্বুল আলামিন আপনার আমলনামাগুলো, আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে নামাজের পরবর্তীতে দোয়া। এই দোয়া নিয়ে একটা বিশাল একটা ঝামেলা আছে। নামাজের পরবর্তীতে দোয়া কবুল হয়,
এই বিষয় নিয়ে একটা আলোচনা করবে ইনশাআল্লাহ। তবে নামাজের পরে ইস্তেগফার, বিভিন্ন রকম দোয়া কালাম পড়ার পরে আপনারা আপনাদের যে মনে যে আবেগগুলো আছে এই আবেগগুলো আগে তুলবেন। বিশেষ করে এর বিষয়ে বিস্তারিত বর্ণনা করব, কারণ এখন একটা কথা বলবো, সেই একটা কথা নিয়ে এখন ঝামেলা বাঁধবে। বিস্তারিত যেদিন এইভাবে ভেঙে ভেঙে আলোচনা করব, সেই দিন আপনারা সকলেই বুঝতে পারবেন যে নামাজের পরে মোনাজাতের বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য। তার মানে নামাজের বিষয়ে আহলে হাদিস ভাইদের একজন আব্দুল্লাহ আল কাফি ভাই উনি বলেছেন নামাজের পরে মোনাজাত করা যায়। আবার আমাদের হানাফি ভাইরাও অনেকেই বলেছেন যে নামাজের পরে মোনাজাত করা যায় না। এর বিষয়ে এই জন্য বললাম যে বিস্তারিত যেদিন বলবো আপনারা পাঠে পাঠে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? এই জন্য হাদিস সহ, রেফারেন্স সহ, আলেমদের মত সহ বিস্তারিত যখন অন্তত 2-3 জুমা লেগে যাবে ওটার বিষয়ে আলোচনা করতে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবারও বলছি, জুম্মার নামাজের পরে 4 রাকাত নামাজ না পড়ে আপনারা কেউ যেন যাবেন না, প্রয়োজন ছাড়া। প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না। প্রয়োজন থাকলে আপনি চলে যান, সমস্যা নাই। কারণ আপনি তো নষ্ট হচ্ছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে। কারণ ওরা জানছে পরবর্তীতে কোনো নামাজ আর নেই। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।